হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করে টিনুকে নিয়ে। হ্যাঁ, টিনু মানে নেল আর্ট শিখে ফেলেছে, বুঝতে পেরেছো? সেটা তো অবশ্যই আসবো। এদিকে হতে চলেছে অমাবস্যাকে নিয়ে, আর অবশ্যই বাকি যারা যারা রয়েছে তাদের লাইফে কি চলছে, মুসম্বির লাইফে কি চলছে, সব কিছু নিয়ে আজকের ভিডিও। টিনু নেল আর্ট পরীক্ষা চলছে এখন। আচ্ছা, আমাদের নেল আর্টে বলেছিল না 12টা ক্লাস, কতগুলো ব্লগিং হয়ে গেল বলো তো? মানে 1 মাস ধরে চলছে নেল আর্ট নেল আর্ট নেল আর্ট। মনে হচ্ছে ও এক্সাম দিতে যাবে, ঠিক আছে, আমরাই মনে হচ্ছে এক্সাম দিতে চলে যাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সকালবেলা ও তো 2 দিন আগে বোধহয় বলে রেখেছিল, মানে মনে হয় 2-3টে ব্লগ আগে বলে রেখেছিল আমার এক্সাম আছে। সকালবেলা সে গেছে, ঠিক আছে, চান টান করে, মানে এতটাই ওর টাইমের অভাব, এতটাই সময়ের অভাব, মানে এত ব্যস্ত যে দেখবে আমরা যখন ধরো স্নান করেও কোথাও যাই, আমরা চেষ্টা করি চুলটা যদি সম্ভব হয় ড্রায়ার দিয়ে একটুখানি ড্রাই করে নিই, বা হয়তো একটু ঠিকঠাকভাবে চুলটাকে একটা ক্লাচার লাগে বা কিছু একটা করে আমরা বেরোই, ঠিক আছে। আমরা কিন্তু এলো চুলে ওইভাবে বেরিয়ে পড়ি না কোথাও যেতে হলে, এবং সেটা ভীষণ অস্বস্তি লাগে দেখবে। তো যাই হোক, তো সেখানে দেখলাম যে ও ওই রকমভাবে জাস্ট টান করে জামাটা পরেছে, পরে বেরিয়ে পড়ছে। আসলে টাইম পাইনি, সকালের থেকে উঠে মানে অমাবস্যাকে সমস্ত কাজকর্ম করে দিতে হয়, আর ওদের সকালটাও তো ভীষণ দেরি করে শুরু হয় না। তো সেই জন্য সকাল থেকে উঠে অমাবস্যার সমস্ত কাজকর্ম করে ডিম সেদ্ধ এবং অমাবস্যার করে দেওয়া ইপ্পি ইপ্পি নুডলস খেয়ে তারপরে কিন্তু গেছে। তো এবারে ওর দাদা দেখলাম বুনুকে পৌঁছে দিয়েছে। আমি ভাবছি যে মানে হঠাৎ করে মা আর দাদার ভালোবাসা টিনুর প্রতি উথলে উথলে পড়ছে, বুঝতে পারছো? একদম মানে মাত্রা অতিরিক্ত ভালোবাসা হঠাৎ করে। কিন্তু দেখবে এই 2-3টে ব্লগে আমি দেখছি, মানে এর আগে ব্লগগুলোতে কিন্তু অতটা টিনুর প্রতি ভালোবাসা ছিল না, কিন্তু এখন দেখবে টিনুর প্রতি ভালোবাসাটা একদম পুরো মানে এতটা ওভার হয়ে গেছে যে আমরাই অবাক হয়ে যাচ্ছি। কীরকমভাবে বুঝলাম, সেখানে অমাবস্যাকে টিনু যাবার সময় বলছে, মা বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, আমি সাইকেল নিয়ে যাই। বুঝলে, সেই মনে পড়ে গেল স্কুল গোয়িং বা ওই তোমার পড়তে টড়তে যা যায়, ধরো টিউশন যায়, তো তারা যেমন বলে না যে মা আমি এটাতে করে যাই, বৃষ্টি কমে গেছে, মা আমি সাইকেল নিয়ে যাই। তারপর মা বোধহয় বলেছে, না বৃষ্টি এখনো কমেনি, তুই কিন্তু এখন সাইকেল নিয়ে যেতে পারবি না, ঠিক আছে। তো তারপরে ওর দাদা মানে আমাদের লাইফা কিন্তু বোনকে টোটো করে পৌঁছে দিয়ে এলো। তাও ওই অবধি যায়নি, মানে যেখানে মানে ধরো ম্যামের বাড়ি সেইখানে উদ্যোগ জানে অনেক আগেই কিন্তু ছেড়ে দিয়েছে। তারপরে সে এখান থেকে হেঁটে হেঁটে গেল, বললো সবাই চলে এসেছে, আমার দেরি হয়ে গেছে। এত পাংচুয়াল না, মানে চিন্তা করা যায় না, বুঝতে পারছো? মানে প্রচণ্ড বেশি পাংচুয়ালিটি মেনটেন করে। তার কারণটা দেখো, মানে পরীক্ষার সময়, সে যে কোনো পরীক্ষা হোক, ও তো অদিন আগে থাকতেই শুরু হচ্ছে এক্সাম এক্সাম এক্সাম। জীবনে মনে হচ্ছে না সেরকম কোনো এক্সাম দিয়েছে, বুঝতে পেরেছো? তো সেই জন্য মানে একদম পরীক্ষার সময়ও কিন্তু লেট লতিফ, একদম লেটে পৌঁছেছে। যাই হোক, সেখানে দেখলাম মানে আমার না ওইটা দেখে মনে হলো যে ওখানে এক্সাম কম হচ্ছিল, মজা ঠাট্টা ইয়ার্কি এগুলো যেন বেশি হচ্ছিল আমার মনে হলো, ঠিক আছে, আমি ভুলও হতে পারি। তার মধ্যেই দেখলাম সবাই নেল আর্ট করেছে, সবার হাতেরটা দেখলাম ভীষণ সুন্দর, কিন্তু টিনু নিজেরটা ওইভাবে শো করলো না ওখানে। মনে হচ্ছে টিনুটা খুব একটা ভালো হয়নি। তারপরে বাড়িতে এসে দেখালো। এখানে একটা কথা বলি, ও বাড়িতে যেগুলো প্র্যাকটিস করছিল ওগুলো খুব সুন্দর হচ্ছিল, যে নেল আর্টগুলো প্র্যাকটিস করে আমাদেরকে দেখাচ্ছিল, কিন্তু এক্সামে ও যেটা দেখালো, যেটা মানে করেছে ওখানে, সেটা অতটা সুন্দর হয়নি, তাই তো? এটার মধ্যে এতটা ডিফারেন্স কেন হলো ঠিক বুঝতে পারলাম না। মানে যেগুলো আমাদের দেখাচ্ছিল সেগুলো তো বিশাল সুন্দর, তো ওইখানে এক্সামে কেন ঠিকঠাক হলো না বলো তো? কিরকম একটা লাগছে, তাই না? যাই হোক, এক্সামের ওখানে দেখলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আর তারপরে বলছে আমরা সবাই পাশ করে গেছি। সবাই তো পাশ করবেই, 15,000 টাকা করে নিয়েছে বোধহয়। তারপরে তো সমস্ত কিছু ওখান থেকে কিনতে হয়েছে। দেখো এখন সত্যি কথা, শিক্ষা ব্যাপারটা, যে কোনো জিনিসের শিক্ষা বলো, জিনিসটা বলো, তো সব কিছুই কিন্তু বড্ড বেশি, মানে আমরা যেন প্রত্যেকে জানি যে এত টাকার অমুক, এত একটা জায়গায় ভর্তি হলে সেটা একটা মানে কোর্স করলে তুমি সার্টিফিকেট পেয়ে যাবে, ঠিক আছে। শিক্ষার হাল ফেরাতে বা এই যে আমরা তো প্রত্যেকে দেখতে পাচ্ছি এখন যন্তর মন্তরে কী হচ্ছে, নিটের প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তার জন্য কি হচ্ছে। তো কথা হচ্ছে যে এই যে ধরো ডিপ্লোমা কোর্সগুলো যেগুলো হয়, যদিও এই বললো এখন ডিপ্লোমা করবে না, এখন এটা শিখেছে, ধরো পার্লারের এটা নেল আর্টটা, তো সেখানে ও অত টাকার দিয়েছে, তো সেখানে যদি ওকে পাস না করায় তাহলে কি সত্যি চলবে বলো তো? পাস তোকে করাতেই হবে, তাই না?
তো সেখানে পাস না করলে তো চলবে না, তো সেখানে ও যেমনই করুক ওকে পাস করতে হবে, এরকম একটা ব্যাপার। তো তারপরে বললো নেক্সট ডে আমার এক্সাম আছে, সেটা হচ্ছে অনেক দূরে যেতে হবে, মানে ওটা নিয়ে মনে হচ্ছে 2-3টে ব্লগ আসবে। এবারে এই যে টিনু আজকে যে নেল আর্টটা করেছে, সত্যি কথা আমার খুব অবাক লাগলো। যে নেল আর্টগুলোকে আমাদের দেখাচ্ছিল করে সেগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এইটা অতটা সুন্দর লাগেনি। কিন্তু হতে পারে যে হয়তো ওখানে বসে করেছে, ঠিকঠাক করতে পারেনি। তারপরে বলল যে ওর কাছে নাকি ফোন আসছে কোন দুর্গাপুর থেকে, বাঁকুড়া থেকে সবাই ফোন করছে ওকে নেল আর্ট করার জন্য। বলছে কিন্তু সেটা কি করে পসিবল বলো, কারণ আমি যদি সিম্পলের মধ্যে করি আমার 700, আর যদি আমি একটুখানি কারুকার্য করে করি তাহলে 1000, ঠিক আছে? তো এত টাকা আমার, মানে এতটা কম টাকা আমি অত দূরে কি করে যাব? সত্যি কথা তো এটাই না, এটাই বলতে চেয়েছে, আমি মানে সোজাভাবে বলে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে এই তো 2 দিন শিখলো, এখনও ঠিকঠাকভাবে মনে হয় না হাত সেটও হয়েছে। এর মধ্যেই বলছে যে তোমরা যদি কেউ করাতে চাও আমাকে অবশ্যই বলো, ঠিক আছে? তো কথা হচ্ছে যে এত এত মানুষ আছে যারা এক্সপার্ট আছে, হ্যাঁ, এই সমস্ত নেল আর্টে, তাদের কাছে না করিয়ে টিনুর কাছে কেন করাবে বলো তো, তাই না? যেখানে টিনু সদ্য শিখেছে এবং যে হাতটাও দেখালো নিজের হাতে যেটা করেছে আজকে, বিশ্বাস করো একদম ভালো হয়নি, আমার তো ভালো লাগেনি সত্যি কথা। কিন্তু এর আগের যেগুলো করেছিল খুব সুন্দর করেছে, এবং ওর যেটা বাড়িতে করেছিল আর কি, তো জানি না সেটা মানে করেছিল নাকি ওটার মধ্যে অন্য কোনো ব্যাপার আছে, ঠিক আছে, জানি না, মানে রেডিমেড কিনে আমাদের দেখিয়ে দেয়নি তো এরকম মনে হচ্ছে, কারণ এত মিথ্যে কথা বলে যে মিথ্যে কথা বলতে বলতে কোনটা সত্যি না কোনটা মিথ্যা বুঝতে পারি না। ও যে নেল আর্টটা করেছে ওখানে আদার্স যারা রয়েছে তাদের হাতে প্রত্যেকে যে নেল আর্টগুলো করেছে অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওরটা তুলনামূলকভাবে ভালো হয়নি। কারণ দেখো ওর কাছে কিন্তু নেল আর্ট শেখাটা কিন্তু মেন উদ্দেশ্য নয়, ওর কাছে হচ্ছে একটা কন্টেন্ট দরকার। ওর এই যে নেল আর্ট ব্যাপারটা এটা কিন্তু শেখার জন্য শিখছে না, যে এটা ও শিখবে, এটা নিয়ে কিছু করবে বা এটা নিয়ে কিছু ভাববে। না হলে আজকে বললো না যে আমি ডিপ্লোমা কিন্তু করবো না। যারা নর্মালি নেল আর্টটা ধরো এই অবধি শিখবে তারা কিন্তু ডিপ্লোমাটাও করবে, কিন্তু ও ডিপ্লোমা করবে না, কারণ ওর দরকার ছিল একটা কন্টেন্টে। ওর সেই একটা এখানে যে রয়েছে ধরো ওয়েস্ট বেঙ্গলে, ওর তো কিছু তো করার নেই। ওর ব্লগ মানুষ কেন দেখতে যাবে, যেখানে ও তো সেরকমভাবে ব্লগে এখন নোংরামি খুব একটা প্রদর্শন করে না, হ্যাঁ, বা কোনো কিছু দেখতে পাচ্ছে না মানুষ, তো কেন ওর ব্লগ প্রতিদিন দেখতে যাবে? তাহলে ওর ব্লগ দেখতে যাওয়ার একটা আকর্ষণ বাড়ানোর জন্য ওকে তো একটা কিছু তো একটা উপলক্ষ করতে হবে, তো সেই কারণটা হচ্ছে নেল আর্ট, আর কিছু নয়। এবার এই যে নেল আর্ট ও শিখলো, এই যে ধরো নেল আর্ট ক্লাসে গিয়ে হাহা হিহি হুহু সবার সঙ্গে ঠাট্টা ইয়ার কি সেটাকে ব্লগিং করে দেখাচ্ছে, ঠিক আছে? একটা ধরো কোনো কিছু তুমি শিখতে গেছো, হোক না সবাই একটা ফ্রেন্ড, সেইটা সেই সময়টা ভীষণ সীমিত হয়, মানুষ সেখানে যায় সেই জিনিসটা শেখার জন্য, কিন্তু ওকে আমরা কি দেখছি হাহা হিহি হুহু এগুলো করতেই ও কিন্তু বেশি ব্যস্ত থাকছে। ওই যে শেখার ব্যাপারটা, শিক্ষা নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু ওর মধ্যে খুব একটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? এবারে টিনু যে নেল আর্টটা শিখেছে এটার ভবিষ্যৎ কি? ও ভালো করে জানে ওর কোনো ভবিষ্যৎ নেই, কারণ ও যেখানে থাকে ওই রকম জায়গায় কেউ ওর কাছে নেল আর্ট করতে আসবে না, সেটাও আজকে নিজে বলে দিল, ঠিক আছে? এবারে কথা হচ্ছে অনেকেই বলছে যে তুমি ডিপ্লোমা করো তাহলে ভালো হবে। ও ডিপ্লোমা করবে না, কারণ নেল আর্টটা ওর কাছে ছিল একটা জাস্ট কন্টেন্ট, ওর কন্টেন্টটা হয়ে গেছে, আর ওর নেল আর্ট করার কোনো প্রশ্নই নেই, এটাই হচ্ছে মেন কথা। এবারে আসি অমাবস্যার কথায়। অমাবস্যা বলছে ছেলেমেয়েরা নাকি মায়ের দুঃখ বোঝে, ভক্তিবাবু বুঝছে না, বুঝতে পেরেছো? সেটাকে ঘুরিয়ে বলল। আগের দিন ভক্তি এলো, ভক্তির সমস্ত কিছু দেখা গেল। আচ্ছা, আগের দিন অনেকে তোমরা বলেছো যে ওটা কি সত্যি ভক্তি ছিল? দেখো আমারও প্রথমে ডাউট হয়েছিল, কিন্তু ওটা ভক্তিই ছিল, ওটা কিন্তু টিনুর দাদা বা অন্য কেউ ছিল না। তার কারণটা বলি, ভক্তিবাবু আসছে শুধুমাত্র মায়ের জন্য, মানে টিনুর ঠাম্মির জন্য, এবং উনি বিপত্তারিণীর দিতে এসেছিলেন সমস্ত কিছু। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, উনি কিন্তু বিপত্তারিণীর তাগাও বেঁধেছেন, ঠিক আছে? দেখো একটা মানুষ যদি কর্মসূত্রে আলাদা থাকেন পরিবারের থেকে, সেই পরিবারে সেখানে তিনি বিপত্তারিণী ব্রত করে পুজো করছেন এবং তাগাটা বাঁধছেন, এটাতে মানুষের মনে কিন্তু একটা সন্দেহ হবেই যে ওনার হয়তো নতুন সংসার হয়েছে। আমার যেটা মনে হচ্ছে এটার মধ্যে যথেষ্ট সত্যতা আছে, এবং এটা কিন্তু সত্যি করে এবার স্ট্যাম্প পড়ে গেল যে উনি অন্য কোনো সংসারে, হয়তো ওনার লাইফে অন্য কেউ আছে, কারণ সেখানে তিনি যথেষ্ট হ্যাপি, কিছু একটা ব্যাপার হবে। না হলে
ওরকমভাবে একটা একা উনি থাকেন, সেখানে বিপত্তারিণী এত নিয়ম কানুন সমস্ত কিছু, সেখানে তিনি ব্রত করলেন, ব্রতর যে তাগাটা বিপত্তারিণীর তাগা সেটা তিনি হাতে বেঁধেছেন, সব কিছু মিলেমিশে কি অদ্ভুত লাগছে না জিনিসটা? আজকে ওটা টিনুর বাপিই ছিল, তিনি এসেছিলেন তার মায়ের সঙ্গে দেখা করতে, এবং তিনি যে ওই বিভিন্ন রকম সবজি দিয়ে বোধহয় 13টা সবজি টবজি কিছু দিয়ে বোধহয় একটা তরকারি করেছেন, এবং সেই তরকারিটা তিনি তার মানে মাকে দিতে এসেছেন, মানে টিনুর ঠাম্মিকে। তো ব্যাপারটা হচ্ছে দিতে এসছে, এবার এরা দেখেছে, আর এদের সঙ্গে মানে এদের ভিডিওতে কিন্তু মুখও দেখাতে চান না তিনি, ঠিক আছে? কারণ যেটা মনে হচ্ছে অমাবস্যার সঙ্গে এবং টিনুর সঙ্গে কিন্তু টোটালি কোনো সম্পর্ক কিন্তু ওর বাপির নেই। যদি থাকতো তাহলে কিন্তু এর আগে যখন তিনি বাড়িতে আসতেন, মানে এতদিন যে তিনি নেই, তিনি অবশ্যই বাড়িতে আসতেন। এবং অমাবস্যা ভক্তিবাবুর সঙ্গে এইবারে দেখবে কোনো কিছু উচ্চারণই করলো না। আজকে যখন অমাবস্যা তরকারি গরম করছে তখন বলছে যে এটা টিনুর বাপি কালকে তরকারি এনেছিল, এইটা দিয়ে তরকারি করেছে, এর বেশি তিনি কিন্তু কিছু বললেন না। এবং তিনি ভীষণ মনমরা, তিনি ভীষণ ভেঙে পড়েছেন এরকমই একটা মনে হচ্ছে। এবং এই যে কথাটা, ছেলেমেয়েরা মায়ের দুঃখ বোঝে, আসলে উনি এখন ভীষণ দুঃখিত, মানে সিম্প্যাথিটা তো মানুষের নিতে হবে, তাই না? দেখো, যখন ওই বাচ্চাটাকে ছেড়ে টিনু চলে এসেছিল তখন তিনি কোনো দুঃখ পাননি, কিন্তু আজকে তিনি খুব দুঃখ পাচ্ছেন, যেহেতু তাকে ভক্তিবাবু আর পাত্তা দিচ্ছেন না, মানে ভক্তির লাইফে অমাবস্যা কোনো জায়গা নেই। এটা শোনার পর তিনি কিন্তু সত্যি ভীষণ ভেঙে পড়েছেন এবং তিনি কিন্তু ভীষণ ব্যথিত। এবং ভক্তি যে কালকে এসেছিল তিনি একবারও কিন্তু সেই কথা বলেননি, মানে এটা ভক্তিকে একটা এরকমভাবে দেখানো, দেখ তোরও কিন্তু আমি পরোয়া করি না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। অমাবস্যার মুখটা ভীষণ সিধে সাদা হলেও তিনি কিন্তু আসলে ডেঞ্জারাস জিনিস, এবং টিনুও কিন্তু তার সেখান থেকে একটা বলা যেতে পারে কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু মায়ের থেকে সে পেয়েছে, বলা যেতে পারে অনেকটাই পেয়েছে। আগের দিন যখন ওর বাপি এসেছিল, ওই চিবিয়ে চা খেতে খেতে সে যে কথাগুলো বলছিল এবং চোখ মুখের যে এক্সপ্রেশন, তাতে একটা জিনিস বোঝা গেল যে এরাও না এই বিষয়টাকে, মানে ওর বাপি যে চলে গেছে এটাকে এরা জাস্ট সবাই জানে এবং মেনে নিয়েছে, এবং কন্টেন্টের স্বার্থে বাপি এসেছিল, বাপি এইগুলো আনছে, এগুলো কিন্তু করছে, আর আদার্স কিন্তু আর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এবারে কথা হচ্ছে যে অমাবস্যার এই যে লাইফে হঠাৎ করে দুঃখ, মানে ভক্তিবাবু তো নেই, 1.5 বছরের ওপর হয়ে গেছে, ঠিক আছে? তো হঠাৎ করে এখনই কেন এত দুঃখ পাচ্ছে বলো তো? নাকি উনি চাইছেন যে এরকম দুঃখী টাইটেল দিয়ে, এরকম ক্যাচি টাইটেল দিয়ে মানুষ তাহলে ওনার ভিডিও দেখতে যাবেন? যদিও এখন মা মেয়ে দুজনের ভিডিওতেই কিন্তু ভিউজ যথেষ্ট কমে গেছে, ঠিক আছে? কারণ মানুষজন আর ওদের সত্যি কথা ওই একই টিনুর ভিডিওতে নেল আর্ট, আর অমাবস্যার ভিডিওতে হচ্ছে অমাবস্যা হয় বেচারি নারী, নয় গাছপালা দেখানো নারী, ঠিক আছে, মানে ছাদ বাগান, তো সমস্ত কিছু ওই সব দেখতে কিন্তু মানুষজন আর যায় না। এবারে কথা হচ্ছে এই যে ধরো দেখলাম যে বাড়িতে বেশ চিকেন রান্না হচ্ছে, মানে এদের লাইফে কি বলতো, মানে সব কিছুই ঠিকঠাক চলছে, ভক্তি নেই, এরা সেটা মেনেও নিয়েছে। ভক্তির অন্য কোনো সংসার আছে, না হলে ওই বিপত্তারিণীর তাগা তিনি একা নিশ্চয়ই পুজো করে বাঁধতেন না, তাই না? একা তিনি ওখানে পুজো করলেন, এবং পুজো করে তিনি কখনোই বিপত্তারিণীর তাগা কিন্তু বাঁধতেন না। তাই জন্য একটা তো জিনিস অবশ্যই, যেটা মানে বলে না, যা রটে তার কিছু তো বটে, কিছু তো অবশ্যই আছে, যার জন্য কিন্তু এই সমস্ত কিছু ঘটেছে, ঠিক আছে? এবারে কথা হচ্ছে যে দেখো, এরকম কিন্তু গ্রামের দিকে বা এখন তো শহরাঞ্চলেও এরকম সম্পর্ক কিন্তু দেখাই যায়, যে ছেড়ে দিয়েছে তারপরে আলাদা তিনি সংসার পেতেছেন, ঠিক আছে, আলাদা সংসার পেতে আছেন, এবং জিনিসটাকে সবাই ভীষণ নর্মালভাবে নিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। এবারে টিনুর এই যে লাইফ, টিনুর লাইফে কিন্তু এখন শুধুমাত্র এই নেল আর্টের জিনিসটা তো শেষ হয়ে গেল, নেল আর্টের পর টিনুর লাইফে কি আসতে চলেছে? যোগাটা আমার মনে হয় না আবার করছে, আবার বোধহয় ওটাকে ছেড়ে দিয়েছে, আবার হয়তো জয়েন করবে, জানি না কি ব্যাপার। এটা তো সেই রিচার্জ করার মতো ব্যাপার, বুঝলে, যখন দরকার হলো তখন রিচার্জ করছে, যখন দরকার হলো না কিছু করছে না। এবারে হয়তো নতুন কোনো কন্টেন্ট আসবে, তবে মাঝখানে কিন্তু টিনু যেটা বলছিল না, ওই তোমার নয়ডা দাদা বৌদিকে খুব অয়েলিং করা, ওর মা জেলি করা, এইসা কিন্তু দিল্লির নয়ডা যে দাদা বৌদি তারা কিন্তু বুঝে গেছে, এবং তারা কিন্তু সত্যি কথা বলতে কি মানে আর পাত্তা দিচ্ছে না এদের, এটাই হচ্ছে মেন কথা। এবারে আসি অবশ্য করে মুসম্বিকে নিয়ে কিছু কথা বলতে। মুসম্বি চলে গেছে, আমরা প্রত্যেকে জানি, মুসম্বি গায়েব হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখো, এগুলোর অনেক সম্ভাবনা হতে পারে। একটা হতে পারে মুসম্বি এই ফ্যামিলিটার থেকে ছুটকারা পেতে চাইছে, বা মুসম্বি চাইছে যে এই ফ্যামিলিতে আমি আর ফেরত আসবো না। কিছু ডেফিনেটলি ঘটেছে, কিছু না, আমরা প্রত্যেকে আন্দাজ করতে পারছি কি ঘটেছে।
এখানে মেন কারণ হচ্ছে টিনু। টিনু দেখো, একটা ওই রকম ননদ বাড়িতে আছে, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে একটা ব্যাপার আছে, ও নিজে তো সংসার করতে পারেনি, সেজন্য দাদা বৌদির সংসারটাকেও না ও সহ্য করতে পারলো না। এটা হচ্ছে মেন কথা। আমাদের সামনে টিনু যে রূপটা দেখায়, সত্যিই কি ক্যামেরার পিছনে টিনুর ওই রূপটা? কখনো না। অমাবস্যারও তাই, সম্পূর্ণ অন্য রূপ। এরা বহুরূপী। ক্যামেরার সামনে তো ভালো দেখাতেই হবে, না হলে ভাবো না কোনো মানুষ এতটা নোংরা কি করে হতে পারে যে একটা মানে তার স্বামী আছে, সন্তান আছে, তারপরে সে পরকীয়ার জন্য বেরিয়ে গেল, তারপরে সে আরেকটা বিয়ে করে নিতে পারলো। মানে ক্যামেরার সামনে এসে টিনু যত ভালো, বেচারি, একদম আমি নির্যাতিতা নারী, অ্যাকচুয়ালি কি তাই? মানে টিনু আমাদেরকে যে রূপটা দেখায়, ও কিন্তু বাস্তব জীবনে ততটাই নোংরা, ঠিক আছে, এবং ততটাই ও বিপরীত। ওটা জাস্ট ক্যামেরার সামনে খুব ভালো ভালো কথা একটা বলতে হবে, কারণ ওইটা যদি ও না বলে তাহলে তো মানুষজন ওর যে আসল রূপটা সেটা চিনতে পারবে না, তাই না? নর্মালি যারা এই ধরনের কাজকর্ম করে না, তারা কখনো আমার মনে হয় না ভালো মানুষের গিনতির মধ্যে পড়ে। আজকে যে যতই বলুক যে টিনু জিতে গেছে, টিনু এই, টিনু ওই, টিনু বেচারি, টিনু এই, টিনু সেই, না, টিনু ভুল করেছে। আজকে বাচ্চার বাবা অবশ্যই স্ত্রী চলে যাওয়ার পর সে যে লাইভে এসেছিল সে ভুল করেছিল, কিন্তু টিনু ভুলটা কিন্তু প্রথমে করেছে, ঠিক আছে? এবং সব কিছুর পরও টিনু কিন্তু কোনোদিনও চেষ্টা করেনি তার বাচ্চাটাকে নিজের কাছে আনার। ন্যূনতম ভিজিটিং রাইটটুকু সে অধিকারটা চায়নি। কেন বলো তো? কিসের জন্য চায়নি? এই মেয়ে শুধু জানে নিজের সুখ, এই মেয়ে শুধু জানে নিজেকে ভালো রাখা, এই মেয়ে শুধু জানে যে কিভাবে আমি মিথ্যা কথা বলে বলে ব্লগিং করব। 2 দিন হলো নেল আর্ট শিখেছে, এখনও পুরোপুরি প্রপার শেখেও নি। যে কাজটাও আজকে হাতে দেখালো সেটা যথেষ্ট কাঁচা হাতের কাজ। তারপরে বলছে কি না ওই কাজের জন্য 700 থেকে 1000 টাকা ওর রেট। ভাবতে পারো, খুব অবাক লাগছে। মানে ওই কাজের জন্য বাপরে, যারা ভালো ভালো নেল আর্ট করছে তাদের কত দেবে? অবশ্য আরও বেশি নেয় শহরাঞ্চলে। এবারে লাইফার দাদা কি পোস্ট করেছে শোনো, তারপরে আমি ফেরত আসছি। ব্লক করে দিও, কারণ আমি তো তোমাকে খুব বিরক্ত করি। বিরক্ত করার জন্য সরি। ভালোবাসা পেতে গেলে ভাগ্য লাগে, আর সে ভাগ্যটা আমার নেই। জোর করে কখনো কথা বলা যায়। ব্লক করে দিও, কারণ আমি তো তোমাকে খুব বিরক্ত করি। বিরক্ত করার জন্য সরি। ভালোবাসা পেতে গেলে ভাগ্য লাগে, আর সে ভাগ্যটা আমার নেই। জোর করে কখনো কথা বলা যায়। এখানে লাইফা প্রথম স্টোরিটাতে কি বলছে যে ভালোবাসি তোমাকে, ঠিক আছে, তোমার হাত ধরতে চাই, এরকম একটা কথা। মানে সোজা কথা হচ্ছে অবশ্যই ওর লাইফে ও তো এরকমই, ঠিক আছে, যখন বেড়াতে যায় সেটা নিয়ে দেয়, আর তারপরে এরকম। তারপরে বলছে তারপরটাতে ব্লক করে দিও, আমি তোমাকে খুব বিরক্ত করছি বারবার ফোন করে। মানে বোঝাই যাচ্ছে মুসম্বির সঙ্গে কিন্তু যোগাযোগ আছে, মুসম্বির কে ফোন করে বা মুসম্বির সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না, বা হয়তো হয়ে গেছে কিন্তু বাড়িতে আসতে চাইছে না, এরকমও হতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই সব যে চলছে, মানে মুসম্বি কি তাহলে ব্লক করে দেবে লাইফাকে? এটা আমাদের সকলের প্রশ্ন। দেখো, যখন দুটো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয় না স্বামী স্ত্রীর মধ্যে, তখন নর্মালি এক্সট্রিম পর্যায়ে যখন চলে যায় তখন কিন্তু মানুষ একে অপরকে ব্লক করে দেয়, ঠিক আছে। আবার দেখবে যখন সব কিছু ঠিক হয়ে যায় তখন কিন্তু ব্লক আবার ওপেনও হয়ে যায়, খোলাও যায়। তো এক্ষেত্রে সম্পর্কটা কি এমন তলানিতে ঠিকেছে যে দুজনকে ব্লক করে দিচ্ছে, মানে মুসম্বি একে ব্লক করে দিচ্ছে? আসলে কি জানো তো, মুসম্বি পস্তাচ্ছে মেবি, এরকম একটা নোংরা ফ্যামিলিতে ওর বিয়ে হয়েছে সেটা ভেবে পস্তাচ্ছে। আজকে টিনুর নোংরামির জন্য এতগুলো মানুষ কিন্তু সাফার করছে, এটা কিন্তু টিনুকে অবশ্যই ভাবতে হবে। আজকে টিনু যতই নেল আর্ট, যতই জুম্বা, যতই এই করুক না কেন, আসলে ও যেটা করেছে না সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ। আর যেহেতু আমাদের সমাজে একজন মহিলা যখন এই কাজগুলি করে না, বলা যেতে পারে তার গায়ে একটা স্ট্যাম্প লেগে যায়। তারপরে সে যতই ভালো কাজ করুক না, তবু তার সেই ভালো কাজগুলোকে কখনো অ্যাপ্রিসিয়েট করা যায় না। কারণ সবসময়, আর এ তো শুধুমাত্র পরকীয়া করে বিয়ে করেছে তা তো নয়, যদিও ওটাকে বিয়ে বলা যায় না,
এ নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে, এটা কিন্তু মহাপাপ। তাই যারা পাপ করে তার ফল তো ভোগ করতেই হবে, তাই না? তো চলো দেখা যাক এদের লাইফে আর কি কি ফল ভোগ বাকি আছে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা করবো নেক্সট ভিডিও। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করো, হাইপ করে দিও। বাই, সবাই খুব ভালো থেকো।